সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বেরিয়ে এলো ওসমান হাদী হত্যার চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন। এবারে জানাবো, বিএনপি নেতার ঘরে তালা মেরে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল শিশুর। লক্ষ্মীপুরে বেলাল চৌধুরী নামের এক বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক কন্যা শিশু নিহত হয়েছে। আহত হয়েছে নারী এবং শিশুসহ ৬ জন। এদিকে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল বাসায় চিকিৎসা নিচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, আর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জানাবো যে কারণে লন্ডনে ফিরে গেলেন ডাক্তার জুবায়দা। পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। শনিবার সকাল 8:30টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত 5। গাজা সিটির তুফাল একটি স্কুলভিত্তিক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। বেরিয়ে এলো ওসমান হাদী হত্যার চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদীর ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরমভাবে ক্ষুব্ধ ছিল। দলটি হাদীকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টে প্রথম টার্গেট হিসেবে হাদীকে হত্যার ছক কষা হয়। জানা যায়, শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত। শেখ হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ডানহাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগেই তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান, 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস আগে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসের মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদী হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে এবং পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগের প্রমাণও মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজে সমন্বয় করেছে, যাদের অনেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। সূত্র বলছে, হাদী হত্যা মামলার সন্দেহে
তালিকায় আরও কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিমসহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার 2 জন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিএনপি নেতার ঘরে তালা মেরে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল শিশুর। লক্ষ্মীপুরে বেলাল চৌধুরী নামের এক বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ধরে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক কন্যা শিশু নিহত হয়েছে, আহত হয়েছে নারী এবং শিশুসহ আরও কয়েকজন। শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে সুতারগপ্তা এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনসেট ঘরের 2 দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন। আগুনে বেলাল চৌধুরীর 8 বছর বয়সী কন্যা আয়েশা আক্তার সাঞ্জু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে ঘটনায় আরও 2 মেয়ে সালমা আক্তার স্মৃতি এবং সামিয়া আক্তার বৃথি গুরুতর দগ্ধ হয়েছে। এছাড়া বেলাল চৌধুরী নিজেও আহত হয়েছেন। নিহত আয়েশা আক্তার 5 স্টার স্কুল অ্যান্ড কলেজের 2য় শ্রেণীর শিক্ষার্থী। নিহত শিশুর দাদি হাজেরা বেগম বলেন, রাতে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে আগুন দেখতে পাই। দ্রুত বাইরে এসে দেখি ঘরের 2 দরজায় তালাবদ্ধ। পরে দরজা ভেঙে বেলাল চৌধুরী নিজে বেরিয়ে আসেন এবং এ সময় তার স্ত্রী নাজমা বেগম এবং 4 মাস বয়সী আবির হোসেন ও 6 বছর বয়সী হাবিবকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে ঘরের এক কক্ষে থাকা 3 নাতনির মধ্যে ছোট সাঞ্জুকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভবানীগঞ্জের বিএনপি নেতা বেলালের বাড়িতে নারকীয় ও পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল বাসায় চিকিৎসা নিচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির। মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের কথা গণমাধ্যমে তুলে ধরেন। যে কারণে লন্ডনে ফিরে গেলেন ডাক্তার জুবাইদা। পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকাল 8:30টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাবি লন্ডনে ফিরে গেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান এবং মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার। বিমানটি নির্দিষ্ট সময় ছেড়েছে জানিয়ে আতিকুর রহমান রুমন বলেন, ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছবে। উল্লেখ্য, এবারকের হাসপাতালের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে ডাক্তার জুবাইদা রহমান গত 5 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষণিক এবারকের হাসপাতালে থেকে চিকিৎসার কাজ তদারকি করেছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত 5। গাজা সিটির তুফা এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজায় মায়াটার্স স্কুলে অবস্থিত আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফা এলাকায় অবস্থিত। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকায় তথাকথিত ইয়েলো লাইনের পশ্চিমে কমান্ডো কাঠামোর কাছে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা হুমকি দূর করতে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা ওই এলাকায় হতাহতদের দাবির বিষয়ে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, অসংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতির জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং যতটা সম্ভব ক্ষতি কমাতে কাজ করছি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তার আওতায় ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইনের পূর্বে অবস্থান নিয়েছে। তবে অক্টোবর থেকে কার্যত এই যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছে। আর মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন ইসরায়েল এবং হামাস উভয় প্রক্রিয়াটি বিলম্বিত করেছে।